তো আগের ভিডিওতে আমরা এতটুকু পর্যন্ত দেখেছিলাম। তো এখন আগের ভিডিওতে আমরা একটা প্রবলেম ফেস করছিলাম, সেটা হচ্ছে ওয়েবসাইটে আমরা কোনো কিছু সেভ করলে বারবার হচ্ছে আমরা রিফ্রেশ করতে হতো। এখন ওই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা ভিএস কোডের এক্সটেনশন আছে লাইভ সার্ভার, ওই এক্সটেনশনটাকে আমরা ইনস্টল করে নিব। দেখো লাইভ সার্ভার, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এটা আমি এই জন্য ইনস্টল করছি না, তোমাদের যাদের ইনস্টল করা নেই তোমরা এটা ইনস্টল করে ফেলবে। তো এটা ইনস্টল করলে সুবিধাটা কি, আমাদের বারবার হচ্ছে রিফ্রেশ করা লাগবে না। তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই এক্সটেনশনটা। তো আচ্ছা, এখন আমরা চলে যাই ফাইলে আমাদের। আচ্ছা, তো এটা কিভাবে আমরা এক্সটেনশনটা চালু করব, কিভাবে, এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে অপশন আছে ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, এটা ক্লিক করব। দেখো এখানে শো করছে। এখন কিভাবে বুঝবো শো করছে কি না, দেখো দিস ইজ দ্য বিগেস্ট হেডিং। আচ্ছা, এখন যদি দেখি দিস ইজ নট দ্য বিগেস্ট হেডিং, দেখো সেকেন্ড ট্যাগটা কিন্তু চেঞ্জ করেছি। এখন এখানে লক্ষ্য রাখো এটা চেঞ্জ হবে, সেভ করিনি এখন। আচ্ছা, এখানে যে দেখো ডট সাদা সাদা হয়ে আছে, আর একটা ডট হয়ে আছে, এটা মানে হচ্ছে ফাইলটা সেভ করা হয়নি। ওকে, তো এখন যে আমরা সেভ করলাম, সেভ হয়ে গিয়েছে। প্লাস এটা দেখো একা চেঞ্জ হয়েছে, আমি কিন্তু ফাইলটা রিফ্রেশ করিনি এখনো, রিফ্রেশ না করতে এটা চেঞ্জ হয়ে গেছে। তো এটার জন্য হচ্ছে আমরা লাইভ সার্ভারটা ইউজ করব খুব দ্রুত কাজ করার জন্য। আচ্ছা, তো তারপর আগের ভিডিওতে আমরা এইচ ট্যাগ দেখেছিলাম, আর প্যারাগ্রাফ প্লাস স্প্যান বোল্ড স্ট্রং এগুলো দেখেছিলাম। প্যারাগ্রাফ, স্ট্রং, বোল্ড এগুলো দেখেছিলাম। আচ্ছা, তো এই ভিডিওতে আমরা মূলত দেখবো হচ্ছে লিস্ট নিয়ে। ঠিক আছে, ওয়েবসাইটে আমরা যদি কোনো লিস্ট অ্যাড করতে চাই, এটা তো লিস্ট অ্যাড করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো হচ্ছে আচ্ছা, এই লিস্ট হচ্ছে প্রথমত দুই রকম হতে পারে বলে নেই। ঠিক আছে, লিস্ট হতে পারে দুই রকমের, একটা হচ্ছে তোমার অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে তোমার আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কি আমরা দেখলে এখন বুঝতে পারবো। অর্ডার লিস্ট মানে হচ্ছে তোমার এটা 1 2 3 থেকে শুরু হবে। আনঅর্ডার লিস্ট মানে কি, এটা তোমার কোনো সিরিয়াল থাকবে না। ঠিক আছে, যেমন আমি ডিরেক্ট পয়েন্টে চলে যাই। প্রথমে আমরা কি লিখবো, আনঅর্ডার লিস্ট লিখবো। ওকে, ইউএল লিখলে ইন্টার দিলে আনঅর্ডার লিস্ট তৈরি হয়ে গেল। এটার ভিতরে আমরা লিস্ট আইটেমগুলো লিখবো। ওকে, আচ্ছা, একটা লিস্ট আইটেম এটা কি হইতে পারে, মনে করো তোমার মা তোমাকে বাজার করতে পাঠাইলো, তোমাকে বললো ডিম কিনতে, দুধ কিনতে, আটা কিনতে। এখন এটার কি কোন তো তোমার সিরিয়াল নাই, মানে তুমি আগে ডিম কিনলা বা আগে দুধ কিনলা বা আগে আটা কিনলা, এটা ডাজন্ট ম্যাটার। ওকে, তো তুমি যে কোনোটাই আগে কি পরে কিনতে পারো, তো এটা একটা আনঅর্ডার্ড। ওকে, তো ফার্স্টে লিখলাম এগ, তারপরে আটা, তারপরে হচ্ছে কি জানি মিল্ক। ওকে, দেখো সেভ করলাম, সাথে সাথে চলে আসছে। তার মানে এটার কি কোনো সিরিয়াল নেই। ওকে, এগুলা হচ্ছে এসবের ক্ষেত্রে হচ্ছে আমরা আনঅর্ডার লিস্ট ব্যবহার করবো, যেখানে হচ্ছে তোমার সিরিয়াল মেনটেনের কোনো প্রয়োজন পড়ছে না। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ব্যবহার করব হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, আর তারপরে হচ্ছে এটার ভিতরে কি থাকবে, লিস্ট আইটেম, তো এলআই। আচ্ছা, কি কি থাকতে পারে, মনে করো তুমি সকালে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তারপর তুমি ব্রাশ করবে, ব্রাশ করে নাস্তা করবে, নাস্তা করে পড়তে বসবে, তারপর হয়তো স্কুলে যাবে। এখন এটা এমন তো হইতে পারে না তুমি আগে সকালবেলা স্কুলে যাবে, স্কুল থেকে এসে তুমি নাস্তা করবে, নাস্তা করে তারপর ঘুম থেকে উঠবে। এটা বেসিক্যালি একটা সিরিয়াল অনুযায়ী চলবে। তো এসব ক্ষেত্রে হচ্ছে আমরা অর্ডার লিস্টটা ব্যবহার করে থাকি। তো ফার্স্টে কি, ওয়েক আপ ইন দ্য মর্নিং, তারপরে কি হইতে পারে, গেট ফ্রেশন আপ, মানে আমরা এখন ফ্রেশ হয়ে গেলাম। তারপরে কি হইতে পারে, আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেক টেক ব্রেকফাস্ট। আচ্ছা, তারপরে কি হতে পারে, গো টু স্কুল। ওকে, তো তার মানে কি এগুলো একটা সিরিয়াল অনুযায়ী হচ্ছে। তো এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা অর্ডার লিস্টটা ব্যবহার করব, আর যেখানে আমাদের সিরিয়াল মেনটেন করার কোনো প্রয়োজন নেই ওইখানে হচ্ছে অর্ডার লিস্টটা ব্যবহার করব। ওকে, তো এটাই হচ্ছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট আমরা দেখলাম এখানে। আচ্ছা, তারপরে আমরা কি দেখব, তারপরে হচ্ছে আমরা টেবিল দেখব। আমরা হচ্ছে অনেক প্রয়োজনে টেবিল ইউজ করে থাকি। তো এইচটিএমএল এর হচ্ছে একটা ভার্সন আছে টেবিল, টেবিল ট্যাগ। তো আচ্ছা, এখন যদি আমরা টেবিল দেখি, টেবিল লিখে এন্টার দিলেই টেবিল তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে টেবিলের কি থাকবে, একটা হেডিং থাকবে, টি হেড, তারপর কি থাকবে, টেবিলের রো থাকবে। ওকে, রো, এবং এই রো এর ভিতরে কি থাকবে, টেবিল হেডিং এর ডিটেলসগুলো থাকবে। যেমন কি দিতে পারি, মনে করো, আচ্ছা নাম দিই ফার্স্ট নেম
বা অথবা নেম, নেম কি হইতে পারে, তারপর অ্যাড্রেস হইতে পারে, কি ভুল করলাম, আচ্ছা অ্যাড্রেস হইতে পারে, তারপরে কি হইতে পারে, মনে করো এজ হইতে পারে। জাস্ট আপাতত তিনটা জিনিস নিয়ে কাজ করে। এখন যদি সেভ দেই, দেখো নাম, অ্যাড্রেস এবং এজ তিনটা জিনিস দেখাচ্ছে। আপাতত হয়তো বুঝতে পারছো না। আমি যদি শুরু করি, তারপরে হচ্ছে আমরা এখন টেবিলের বডি দিব। এটা হচ্ছে হেড ছিল, ঠিক আছে, দেখো এটা স্ট্রং হয়ে আছে বা এটা একটু বোল্ড হয়ে আছে। ওকে, তারপর হচ্ছে আমরা হেড দিব টি বডি, তার মানে হচ্ছে টেবিলের বডি। টেবিলের বডিতে কি থাকবে, আবার আগের মতো একটা রো থাকবে, ওই রো এর ভিতরে কি থাকবে, টেবিলের ডিটেলস থাকবে। তার মানে হচ্ছে কি কি থাকবে, যেমন নাম, নাম কি, আমার নাম রাউফু। তারপর আমি কোথায় থাকি, টেবিল ডিটেলস, আমি থাকি ঢাকাতে। তারপরে যদি দেই আমার বয়স কত, 16 ইয়ার্স, ঠিক আছে, দেখে নাম মনে হতে পারে। তো রাউফু ঢাকা 16, দেখো এভাবে কিন্তু হয়েছে। আচ্ছা, এখন টেবিলে কিন্তু একটা রো থাকবে না, কয়েকটা রো থাকবে। তো আমরা এভাবে করে কয়েকটা বানিয়ে ফেলি। দেখো 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, ঢাকা, আচ্ছা খুব ফাস্ট করে ফেলি, চিটাগং, ঠিক আছে। জাস্ট আমি চেঞ্জ করে করে দেখাচ্ছি, আসলে বেসিক্যালি চেঞ্জটা হচ্ছে এখানে, তেমন কিছু না। দেখো, তার মানে নাম হচ্ছে, অ্যাড্রেস, তারপর এজ, মোটামুটি সব কিছুই হচ্ছে আমরা এই টেবিলের মাধ্যমে। এখন আপাতত এটা হয়তো দেখতে অত সুন্দর লাগছে না বা দেখে অত ওরকম ভালো মনে হচ্ছে না। যখন হচ্ছে আমরা সিএসএস এ যাব, তখন এগুলো কীভাবে স্টাইল করা যেতে পারে, এটাকে হোভার করলে বিভিন্ন ইফেক্ট হইতে পারে, অথবা মনে করো এটার প্যাডিং মার্জিন, তার মানে উপরে নিচে কতটুকু জায়গা হইতে পারে, এই দুইটা ওয়ার্ডের মাঝখানে কত ফাঁকা হইতে পারে, ওইটা তখন দেখবো হচ্ছে আমরা সিএসএস এ গেলে। আপাতত জাস্ট দেখলাম হচ্ছে এইচটিএমএল হচ্ছে একটা ট্যাগ আছে, ট্যাগটা কি, টেবিল ট্যাগ। এই টেবিল ট্যাগের ভিতরে হচ্ছে আমরা হেডিং দিতে পারি। তারপর এই হেডিংয়ে মানে হচ্ছে এই জিনিসগুলো, নেম, অ্যাড্রেস, এজ, ঠিক আছে, হেডিং দিতে পারি। হেডিংয়ে কি কি থাকবে, ওইটা একটা রো, প্রত্যেকটা কিন্তু রো, এটা একটা রো, এটা একটা রো, এই যে এটা একটা রো, তারপর এটা একটা রো, আরে এটা একটা রো, এভাবে করে আর কি প্রত্যেকটা রো। তো এই জন্য আমরা টিআর দিচ্ছি, টেবিল রো। তো টেবিল রো, টেবিল হেডিং, যেহেতু এটা হেডিং কি, নেম, অ্যাড্রেস, এজ, এটা বোল্ড করে হবে। তারপর এটা শেষ, তারপরে টি বডি, তার মানে হচ্ছে টেবিলের বডি, এই জিনিসটা হচ্ছে টেবিলের বডি, ঠিক আছে। এটার ভিতরে টেবিলের রো দিয়েছি, ডিটেলস দিয়েছি, তারপরে কি কি আছে এগুলো হবে এই টেবিল বডির ভিতরে। আর যখন কাজ করা শেষ, তখন এই ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিব। ওকে, তো আপাতত এই ভিডিওতে এতটুকুই থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।